বন্ধুরা, আমরা প্রকৃতির সন্তান। প্রকৃতি আমাদের উজাড় করে দিয়েছে, মূলত তার উপরে নির্ভর করে আমরা শরীরে ও মননে বেঁচে আছি। প্রকৃতি আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান যেমন দিয়েছে, তেমনি মনের খোরাকও দিয়েছে। প্রকৃতি চারিদিকে তার নানা উপাদান দিয়ে সাজিয়েছে। তার মধ্যে গাছ একটি উল্লেখযোগ্য উপাদান। আমাদের চতুর্দিকে, আমাদের দৃষ্টির অন্তরালে প্রচুর গাছ থাকে। আবার দৃষ্টির মধ্যেই অনেক গাছ থাকে যেগুলো আমরা অবজ্ঞার চোখে দেখি বা সঠিক মূল্য দিই না। ঠিক তেমন একটি গাছ আমি আপনাদের সামনে আজ তুলে ধরেছি। যতদূর জানি এই গাছটির নাম ফক্সটেল বা কেউ কেউ বলেন শিবজটা। তো নাম যাই হোক না কেন, এর যে সৌন্দর্য, তাতে যে কোনো সৌন্দর্যপ্রিয় মানুষ আকর্ষিত না হয়ে পারবেন না। অথচ এই গাছটি আমাদের গ্রাম বাংলায় অনাদরে কোনো বাড়ির পরিত্যক্ত জায়গায় অথবা বেড়ায় এগুলো হয়ে থাকে। গুটিকতক মানুষ এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাদের ছাদ বাগানে অথবা তাদের বাড়িতে ফুল বাগানেকে আশ্রয় দিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ এই ধরনের গাছকে খুব একটা গুরুত্ব দিতে চান না। অনেক অর্থ দিয়ে এমন এমন গাছ কেনেন যে গাছগুলি বছরে হয়তো একবার গুটিকতক ফুল দেবে, তার জন্যে যে আমাদের শ্রম এবং এনার্জি খরচ করতে হয়, এই সব গাছের জন্যে তার শতভাগের এক ভাগও খরচ করতে হয় না। খুব অনাদরে, খুব স্বাভাবিক নিয়মে এগুলো বেড়ে ওঠে এবং অকৃপণভাবে সৌন্দর্য বিলিয়ে যায়। সারা বছর কম বেশি ফুল থাকে। এটা তেমন কোনো যত্ন বা সার প্রয়োজন হয় না। টবে বসালে একটু জলের দিকে নজর দিতে হয়, আর একটু খাদ্য দিলে ফুলের চেহারা বা সংখ্যা একটু বেশি হয়। তো এই ধরনের অনেক গাছ আছে যেগুলি আমরা খুব সহজে পেতে পারি এবং অতি সহজে আমাদের ছাদ বাগানে লাগাতে পারি, কিন্তু যার অর্থমূল্য নেই, যা সহজলভ্য, সেগুলো আমাদের কাছে গুরুত্ব পায় না। আমাদের এই মানসিক ব্যাধি বা মানসিক দুর্বলতা কাটাতে হবে। তাহলে আমরা অল্প অর্থে অথবা বিনা অর্থে আমরা আমাদের ছাদ বাগানে সুন্দর সুন্দর গাছ লাগাতে পারব। তো এইটাই আমার বলার, যে কোনো গাছই তুচ্ছ নয়। তাকে সুন্দর করে আমরা যদি লালন পালন করি, তাকে আশ্রয় দিই, তাহলে সেটা আমাদের যথেষ্ট সৌন্দর্য উপহার দিতে পারে। আমার ছাদ বাগানে এই ধরনের অনেক গাছই আছে, আমি দেখাবো মাঝে মধ্যে। আজ আপনাদের সামনে এই গাছটি মুখ্যত তুলে ধরলাম এবং আমার যেটা বলার ছিল চেষ্টা করলাম বলার। আপনাদের যদি ভালো লাগে
তাহলে আপনারা লাইক ও কমেন্ট করবেন। আর গাছটি যদি না থাকে তাহলে একটু চেষ্টা করলেই গাছটি পেতে পারেন। এখন কোনো কোনো নার্সারিতে এই ধরনের গাছ পাওয়া যাচ্ছে। তো আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।